সকাল সকাল সূর্যমামা মিষ্টি রোদ্দুর নিয়ে চলে এসেছে, আর আমিও চলে এসেছি রিজিকের জন্য এই যে সুন্দর প্রকৃতির মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন এভরিওয়ান সবাই? তো আজকে আমি এই যে আমার রিজিক সম্পর্কে কথা বলবো। তো আমি রিজিকের জন্য চলে এসেছি প্রকৃতির মাঝে। দেখুন, আমি একটা শাক নেওয়ার জন্য এসেছি, এখন আমি কত কিছু নিতে আসি। এগুলো কি সব আমার রিজিকে ছিল, তাই আসছি। আর এই যে মাটি জমি, এগুলো সব মানুষের রিজিকের জন্য। আর এখানে সবাই ফসল করে, আর সেখান থেকেই প্রত্যেকটা মানুষের রিজিক হয়। মানুষের জন্য রিজিক সহজ। হ্যাঁ, মানুষের জন্য রিজিক সহজ। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে, কিন্তু সাধারণ জীবজন্তু যারা আছে তারা পারে না। যেমন গরু আপনি বেঁধে রাখবেন, গরুকে খাবার যতক্ষণ না দেবেন সে তার রিজিকটা তৈরি করতে পারবে না। তাই মানুষের জন্য রিজিক সহজ। এ কথাগুলো বলা হয়েছে সূরা ফাতির আয়াত সংখ্যা 2, সূরা হুদ আয়াত সংখ্যা 6, সূরা সাদ আয়াত সংখ্যা 35, সূরা জারিয়াত আয়াত সংখ্যা 22, সূরা আত-তালাক আয়াত সংখ্যা 3। রিজিক কিন্তু সহজ মানুষের জন্য, এই সূরাগুলোতেই বলা হয়েছে। তাই আমরা সূর্য উদয় হওয়ার পর স্রষ্টার নামে নেমে গেলে কোনো না কোনোভাবে রিজিক সৃষ্টিকর্তা দিয়ে দেন। রিজিক আমাদের সৃষ্টিকর্তা দিয়ে দেন, শুধু ডাকার মতো ডাকতে হয়। তাই দেখুন এই সুন্দর প্রকৃতির মাঝে এই প্রকৃতির মাঝে এসে আমাদের কত সুন্দর শাক সবজিতে ভরপুর, কত কিছু না বুনিয়েও তারপরেও এমনিতে হয়ে আছে, যেগুলো আমাদের খাদ্য চাহিদা পূরণ করে। তো আমরা তো এখানে আলহামদুলিল্লাহ বলতে পারি যে হ্যাঁ, আমাদের এই যে মাটি পানি, এগুলো থেকেই তো আমরা প্রচুর পরিমাণের শাকসবজি পাই, প্রচুর পরিমাণের ভিটামিন পাই। তো এগুলো তো সব কিছু আমাদের রিজিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাই আমরা আসুন মহান আল্লাহর কাছে শুকরিয়া করি। আমাদের রিজিক কত সহজ, মানুষের রিজিক কত সহজ। মানুষে কিছু বিচি শাকসবজি এগুলো বুনিয়ে রাখলে, পানি দিলে কত সুন্দর শাকসবজি হয়, আমাদের আহার জোগাড় হয়। তাই আমরা এই যে দেখুন কত সুন্দর শাকগুলো, আমরা সেগুলো আনি, তারপর সুন্দর প্রসেসিং করে রান্না করি। এই যে দেখুন কত সুন্দর করে পেঁয়াজ দিয়ে প্রসেসিং করে তারপরে এই যে রান্না করে এগুলো খুব তৃপ্তি করে খাই। এগুলো তো সবই আমাদের রিজিক। আল্লাহ আমাদের দিয়েছেন এই রিজিক, সুন্দর করে আমরা পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে তৃপ্তি করে খাই, বাঁচি। এটাই তো আলহামদুলিল্লাহ।